মৌরির জন্য সত্যি খুব খারাপ লাগছে রে। এখন আর ভেবে কি হবে? যখন ভাবার দরকার ছিল তখন তো মৌরি সেলফিশের মতো গা ভাসিয়ে বেরিয়েছে। দিদি, তোর মৌরির জন্য একটু সিম্পাথি হচ্ছে না? সিম্পাথি? মৌরির জন্য সিম্পাথি হবে কেন? সমস্ত সমস্যা তো মৌরি নিজের ডেকে আনা। কেন? কি করতো? আমাদের বাড়িতে কি করে জানাতো? জেঠি তো নিজে গিয়ে দাদাকে বলেছিল যে মৌরির সাথে ডিভোর্স না করলে শুধু মৌরি নয়, দাদারও এই বাড়িতে নাকি কোনো জায়গা হবে না। তারপর কি করে ফোন করতে জানাতো আমাদের? তুই একবারও ভেবে দেখেছিস সেগুলো? শোন, তুই কি বলতে চাইছিস? যা কিছু হচ্ছে সবকিছুর জন্য জেঠি দায়ী? না না, এতে জেঠি দায়ী না মৌরি দায়ী। টেররিস্টরাই একমাত্র রেসপন্সিবল এগুলোর জন্য। আচ্ছা, কিন্তু টেররিস্টদের হাতে যে দাদা আটক হয়েছে সেটা মৌরি আমাদের টাইমলি জানালে পারতো। জানিয়েছে, সেটা মৌরির দোষ নয়। দিদি, আমি তো ভেবে উঠতে পারছি না তুই মৌরির এগেনস্টে এসব কথা বলছিস। তুই তো সবসময় সাপোর্ট করতিস মৌরিকে। হ্যাঁ, মৌরিকে সাপোর্ট করতাম মৌরিকে সাপোর্ট যখন দেখতাম মৌরির এগেনস্টে অন্যায় হচ্ছে। দিদি, কিন্তু আজ আমি বুঝতে পারছি যে মৌরি ভীষণ সেলফ সেন্টার্ড পার্সন। ওর জীবনে শুধু ওর ক্রাইসিস, ওর কম্প্রোমাইজ, ওর স্যাক্রিফাইস, ওর ভালোবাসা, ওর দুশ্চিন্তা, ওর দুঃখ, ওর নাচিস্য। দাদার জীবনে ইটস অল অ্যাবাউট মৌরি। দিদি শোন, তুই শোন ভাই, দাদা মৌরি একসঙ্গে থাকুক কি আলাদা থাকুক, দাদার জীবনে সবসময় শুধু মৌরিই ছিল, আর কিচ্ছু ছিল না দাদার জীবনে। আর এখন মৌরির একটা শখের স্কার্ফ তুলে আনতে গিয়ে আমাদের দাদা হারিয়ে গেছে। ওরা টর্চার করছে দাদাকে, দাদার জীবন নিয়ে টানাটানি। কবে দাদা ফিরবে কিচ্ছু ডিসাইডেড নয় ভাই। তুই বলছিস মৌরিকে সিম্পাথি দেখাবো? মৌরিকে সিম্পাথি দেখাবো? দিদি, নীলিমা, ও মা, এ কেমন চেহারা করে রেখেছো তুমি? ছি 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 ছি! নীলিমা, এ কেমন অলক্ষী! মামিমা, মামিমা, আমি বাড়ির বউ, ভর সন্ধেবেলা ভালো করে সিঁদুর পরনি, চুল আঁচড়াওনি, কাপড়টা পর্যন্ত ছাড়নি। স্বামীর মঙ্গলের জন্য এটুকু করতে পারো না? আসলে এত কিছু ঘটে যাচ্ছে যে সাজগোজ মানে? আমি কি তোমাকে লিপস্টিক পরে টায়রা লাগিয়ে নাচতে বলেছি? মুখে মুখে তর্ক করছো, লজ্জা করে না? ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে মামিমা। আসলে কোনো কিছুই না আমার মাথায় থাকছে না। বাহ, চমৎকার! স্বামীর এত বড় বিপদের দিনে তার মঙ্গলের জন্য কোথায় নিজের লক্ষ্মীশ্রী বেশি করে বজায় রাখার চেষ্টা করবে, উল্টে নিজের বিশৃঙ্খলাকে সেই বিপদের দোহাই দিচ্ছ। ছি! বুড়ি, নিখিলকে তুমি যদি এতটুকু ভালোবাসতে তাহলে কিন্তু তার ভালো মন্দের কথাটা ভাবতে। কার কথা বলছো অর্পিতা? ও যদি নিখিলের ভালো মন্দ একটু বুঝতো, আজ নিখিলের এই অবস্থা হতো না।
নিখিল kidnapped by terrorists. রুদ্র, আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি? বলিনি রুদ্র, টেররিস্টরা তো মানুষকে খুব টর্চার করে। ওরা কি নিখিলকে টর্চার করছে? এই, তুমি এইসব খারাপ কথা একদম ভাববে না। এইসব খারাপ কথা ভেবে তুমি নিজেকে টর্চার করবে না। রুদ্র, ওরা নিখিলের শার্ট আর গলার চেইন খুঁজে পেয়েছে একটা ডেড বডির সঙ্গে। রুদ্র, শার্টের উপর রক্ত লাগা ছিল। ঠিক আছে, নিখিল কি সত্যি বেঁচে আছে? এই তুমি এইভাবে ভাববে না। তোমাকে এখন শক্ত হতে হবে। তোমাকে তোমার বাবা মাকে সান্ত্বনা দিতে হবে না, তাদেরকে শক্ত করতে হবে। তোমাকে মৌরিকে সান্ত্বনা দিতে হবে। কিন্তু রুদ্র, ওরা তো সবাই মৌরিকে দোষ দিচ্ছে। তুমি তো দিচ্ছ না নলিনী। তোকে একটু শক্ত হতে হবে না, তোকে একটু শক্ত হতে হবে। মৌরির জন্য, নিখিলের জন্য। আমি জানি তুমি ফিরে আসবে, আমার দিকে হাত বাড়িয়ে হাসি মুখে তুমি ফিরে আসবে। মৌরি, আমি না এসে পারি। আমি তো তোমার মৌরি, তোমারই ছিলাম আর তোমারই আছি। এসো না, আর দেরি করো না। ফিরে এসো আমার কাছে। কখন যে ডিজিপি ওর খবর নিয়ে আসবে, কোথায় আছে, কেমন আছে, এইসব খবর পেলে বাড়ির সব একটু হাঁপ ছেড়ে বাঁচবো।